আসসালামু আলাইকুম। আমি ডক্টর খন্দকার আব্দুল মতিন। আজকে আমরা আমাদের একটা গুরুত্বপূর্ণ ভিটামিন ডি নিয়ে আলোচনা করব। ভিটামিন ডি একটা ফ্যাট সলিউবল ভিটামিন, যেটা আমরা জানি যে আমাদের শরীরের ক্যালসিয়াম ও ফসফরাসের যে শোষণ এটা নিয়ন্ত্রণ করে এবং আমাদের যে হাড় এর গঠন মজবুত রাখতে সহায়তা করে। তো ভিটামিন ডি এর উৎসটা কি? আমরা দেখি যে আমরা সাধারণত জানি যে আমাদের সূর্য থেকে সূর্যের যে আলো আছে সেটা প্রাকৃতিক প্রধান উৎস। আমাদের ত্বকের কোষে সূর্যের আলট্রাভায়োলেট রেশির প্রভাবে 7 কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি করে। আমরা জানি যে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই সময়টা যদি 15 থেকে 30 মিনিট সূর্যের আলোতে সময় কাটানো যায় তবে তা পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি করার জন্য যথেষ্ট। এখন দেখবো যে খাদ্য উৎস কি। যেহেতু খুব কম খাবারে ভিটামিন ডি থাকে তাই খাদ্য থেকে এটি পাওয়া কিছুটা কঠিন। তবে কিছু গুরুত্বপূর্ণ সোর্স আছে, যেমন ন্যাচারাল সোর্স যদি আমরা চিন্তা করি, চর্বিযুক্ত মাছ, ফ্যাটি ফিশ যেমন স্যালমন ফিশ, সার্ডিন, টুনা মাছে থাকতে পারে, বা নদীর মাছ, চর্বি, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ। লিভারে বিশেষ করে গরু ও মাছের লিভার, ডিমের কুসুম থাকতে পারে, মাশরুম, কিছু দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দই, চিজ, সিরিয়াল ওটসে থাকতে পারে, কমলার রস, মার্জারিন বা বাটারে। আর যদি খাদ্য সূর্যালো থেকে পর্যাপ্ত ভিটামিন ডি না পাওয়া যায় তাহলে আমরা ভিটামিন D3 বা D2 সাপ্লিমেন্ট নিতে পারি। তবে আমরা আমাদের ইন্টিগ্রেট মেডিকেল ডায়াগনস্টিক কনসালটেন্ট সেন্টারে যে পেশেন্টদের ভিটামিন ডি করি 10 জনের ভিতর 9 জনেরই পর্যাপ্ত ভিটামিন ডি নেই শরীরে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত ভিটামিন ডি নেওয়া আমাদের জন্য জরুরি। ভিটামিন ডি কিভাবে সিনথেসিস হয় আমাদের শরীরে? সূর্যের যে আলট্রাভায়োলেট রশ্মি আসে সেটা আমাদের ত্বকে লেগে 7 কোলেস্ট্রল কে প্রি ভিটামিন D3 কনভার্ট করে, আর এই প্রি ভিটামিন D3 তাপের প্রভাবে ভিটামিন D3 তে পরিণত হয়। এটা লিভারে গিয়ে 25 হাইড্রোক্সি ভিটামিন ডি তে পরিণত হয় এবং আমরা জানি পরবর্তীতে কিডনি এটাকে 125 ডাইড্রোক্সি ভিটামিন ডি বা ক্যালসিট্রাইটে রূপান্তর করে, যেটা শরীরের সক্রিয় ভিটামিন ডি। ভিটামিন ডি এর স্বাস্থ্য উপকারিতা কি? হাড় ও দাঁতের সুস্থতার জন্য খুব জরুরি। ভিটামিন ডি ক্যালসিয়াম ও ফসফরাসের যে শোষণটা নিয়ন্ত্রণ করে, যেটা অস্টিওপোরোসিস ও রিকেটস প্রতিরোধে সহায়তা করে। আমাদের যে ইমিউন সিস্টেম আছে এটাকে শক্তিশালী করে। আর ভিটামিন ডি ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ থেকে আমাদের শরীরকে রক্ষা করে, তাই এটি সর্দি কাশি ও ফ্লু প্রতিরোধে কার্যকর। হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। ভিটামিন ডি সাধারণত রক্তচাপ নিয়ন্ত্রণে এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্যের জন্য হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। মানসিক স্বাস্থ্য উন্নত করে। বিশেষ করে ভিটামিন ডি ডিপ্রেশন, অ্যাংজাইটি ও মুড সুইং প্রতিরোধে সহায়ক। তবে কম ভিটামিন ডি থাকলে সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার হতে পারে অনেকের ক্ষেত্রে। আর ভিটামিন ডি যে টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধে অনেকটা ভূমিকা রাখে, কারণ এটা যে ইনসুলিন সেনসিটিভিটি এটা উন্নত করতে সাহায্য করে। আমরা জানি যে ভিটামিন ডি সাধারণত আমাদের যে পেশি মজবুত রাখতে সাহায্য করে ও বয়স বৃদ্ধির সাথে সাথে সম্পর্কিত পেশি দুর্বলতা প্রতিরোধে হেল্প করে। গবেষণায় দেখা গেছে যদি পর্যাপ্ত ভিটামিন ডি আমাদের থাকে তাহলে সেটা স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার ও কোলন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে সাহায্য করে। এখন একজন পেশেন্ট যে ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগতেছেন আমরা কি কি লক্ষণ দেখে বুঝতে পারবো? যদি তার হাড় দুর্বল হয়ে যায়, অনেকের ব্যথা হয় বা ফাটল অস্টিওমালাইসিয়া দেখা দেয়। শিশুদের ক্ষেত্রে আমরা জানি যে কমন ফাইন্ডিং রিকেটস, পেশেন্টের সার্বক্ষণিক ক্লান্তি বোধ করেন এবং অবসাদ, ফ্যাটিক থাকেন, তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় এবং পেশেন্ট ডিপ্রেশন ও মানসিক অস্থিরতাতে ভোগে। অনেকের ক্ষেত্রে চুল পড়া ও ত্বকের সমস্যা দেখা দেয়, পেশির দুর্বলতা হতে পারে এবং অনেকের জয়েন্ট পেইন আমরা পাই। এখন আমরা কেন ভিটামিন D3 এবং K2 একসাথে নেব? বলা যায় যে ভিটামিন D3 ক্যালসিয়াম শোষণ করে, আর K2 একটা ভিটামিন যেটা আমরা জানি যে ক্যালসিয়ামকে সঠিক জায়গায় পৌঁছে দেয়। ভিটামিন D3 অন্তে ক্যালসিয়াম শোষণ বাড়ায়, ফলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়। আর ভিটামিন K2 এই ক্যালসিয়ামকে হাড় ও দাঁতে জমা করতে সাহায্য করে এবং রক্তনালী ও নরম টিস্যুতে ক্যালসিয়ামের জমাট যাতে বাধা রোধ করে। যদি আমরা ভিটামিন D3 শুধু সাপ্লিমেন্ট নেই কিন্তু K2 না নেই তাহলে বাড়তি ক্যালসিয়াম রক্তনালীতে জমে গিয়ে আমাদের হৃদরোগের ঝুঁকি করতে পারে। তাই D3 ও K2 একসাথে নেওয়া রক্তনালীগুলোকে ক্যালসিয়ামের জমাট বাধা হতে রক্ষা করে, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধে অনেকটাই হেল্প করে। যদি আমরা গবেষণা দেখি তাহলে দেখি যে ভিটামিন K2 রক্তনালীর ক্যালসিফিকেশন কমায় এবং D3 ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, হাড়কে শক্তিশালী করে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধ করে। ভিটামিন D3 ক্যালসিয়ামের শোষণ বাড়ায় কিন্তু K2 এই ক্যালসিয়ামকে অস্টিওক্যালসিন একটা প্রোটিনের মাধ্যমে হাড়ের মধ্যে স্থির রাখতে সহায়তা করে। তাই যদি ভিটামিন D3 ও K2 একসাথে নেওয়া হয় তাহলে সেটা অস্টিওপোরোসিস প্রতিরোধ করে এবং হাড়ের ঘনত্ব বাড়ায়। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।